আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে যেটার জন্য হচ্ছে এখন লাইভে আসলাম সেটা হচ্ছে আমরা এখন লেটেস্ট এগ্রো মেশিনারিজের মধ্যে আছি। সেখানে আমরা একটা প্রায় 36 ইঞ্চি বড়, সেটা হচ্ছে স্পেলার মেশিন, যেটা দিয়ে সরিষার তেল, সরিষার পানির মেশিন, এটা হচ্ছে রেডি করা হচ্ছে। এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আসেন আমরা একটা জিনিসটা দেখি। মাশাআল্লাহ, অনেক তেল বেরোচ্ছে, একদম স্বচ্ছ। এগুলো হচ্ছে সরিষা দানা থেকে যে তেলগুলা বের হচ্ছে ওগুলাই, এগুলো পরবর্তীতে এই তেলগুলো আবার ফিল্টার করা হবে। পরবর্তীতে আবার ফিল্টার করা হবে। এই যে এখানে যেটা ঘুরতেছে এটা হচ্ছে কনভেয়ার বলা হয়, এক্সপ্লোর মেশিনের কনভেয়ার। এটা দিয়ে মূলত কাজটা কি? এটা দিয়ে মূলত কাজ হচ্ছে এখানে যে কোয়েলগুলো আছে, যেগুলো এই যে সরিষা থেকে তেলটা বের হওয়ার সময় যে চাপটা লাগে, চাপের কারণে যেখানে খোল যেটা তৈরি হয় ওই খোলটা তো নিচে পড়ে যায়। এই যে এদিক দিয়ে, হচ্ছে এই খোলটা বের হয়ে চলে। তখন আমরা এখানে একটা প্রযুক্তি ইউজ করছি, সেটা হচ্ছে এই থেকে সেই কনভেয়ারের মাধ্যমে সেই খোলটা বারবার হচ্ছে আমরা আমাদের পুরাতন যে ট্র্যাডিশন সিস্টেম, সেই সিস্টেমে এই যে খোলগুলো সেগুলো নিচে ভাবে করে বালতিতে পড়তো। এই বালতিতে করে পরবর্তীতে আবার এই যে উপরে যে টাঙ্কি, এই যে এটা হচ্ছে টাঙ্কি, এখানের ভিতরে আবার হচ্ছে সরিষার যে খোলগুলো সেগুলো দেওয়া হতো। ওখান থেকে চাপের মাধ্যমে আবার হচ্ছে এই যে কাজটা হচ্ছে বারবার করা লাগতো। এখন এই যে কনভেয়ারের কারণে এই যে এখানে ঘুরতেছে, এটাকে বলা হয় কনভেয়ার। যেটা এই কনভেয়ারের কাজ হচ্ছে মূলত এই যে যেটা মানুষের হাত দিয়ে কাজটা করা লাগতো, সেই কাজটা সে মূলত অটোমেটিক সিস্টেমে সে কনভেয়ারে পৌঁছাচ্ছে। এই কনভেয়ারের মাধ্যমে সেটা আবার ঘুরে ঘুরে কী হচ্ছে এখানে টাঙ্কিতে আসতেছে, এবং ওখানে সে আবার সেমভাবে কী করতেছে, এক্সপেলারের মাধ্যমে সে আবার তেল বের করতেছে। যাই হোক, এখন এই যে ইয়াদেরটা দেখতে পাচ্ছেন, এই যে এক্সপেলার মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা মূলত আমরা আমাদের লেটেস্ট এগ্রো মেশিনারি যে আমাদের যে কারখানা, সেখানে কারখানাতে আমরা মূলত এটা করতেছি। আমরা মূলত এই মেশিনগুলা আমাদের কাস্টমারদের কাছে পৌঁছানোর আগে আমরা নিজেরা কী করি, একটু চেক আপ করে নিই, যাতে করে কাস্টমারের কাছে গিয়ে কোনো প্রবলেম কাস্টমার যাতে ফেস না করে। সেই জন্য আমরা এগুলো চেক আপ করি, এবং আমরা আগেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোথাও কোনো ফল্ট আছে কি সেটা হচ্ছে আমরা কী করতেছি, যাচাই বাছাই করতেছি। এবং একেবারে শতভাগ যখন আমরা আমাদের পরীক্ষার মাধ্যমে যখন আমরা বুঝতে পারবো যে এটা একেবারে পারফেক্টলি কমপ্লিট, দেন হচ্ছে আমরা এটা কাস্টমারের কাছে ডেলিভারি করব। এই যে আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দেওয়ার আগে আমরা এগুলো বারবার চেক আপ করতেছি, আমাদের নিজস্ব সরিষা খাওয়ানোর মাধ্যমে চেক আপ করতেছি। এই হচ্ছে কাজ।
তো আপনাদেরকে আরও আপডেট জানানো হবে। আর এটা হচ্ছে আমাদের লেটেস্ট এগ্রো মেশিনারিজের হচ্ছে কারখানা। এখানে আমরা মূলত আমাদের ওয়ার্কশপ, আমাদের অনেকগুলো স্টাফ কাজ করে থাকি। আচ্ছা, এগুলো হচ্ছে এখানে আপনারা দেখেন, এগুলো হচ্ছে কাঠের ঘানির যে মেশিন, কাঠের ঘানি, এটা হচ্ছে মূলত কাঠের ঘানির মেশিনের যে জাইত বলা হয় এটা, ঠিক আছে। আর এই যে এগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে মেশিনারিজ, এগুলো হচ্ছে র্যাত মেশিন বলা হয়। এগুলো দিয়েই মূলত আমরা সমস্ত রকম মেশিন তৈরি করার জন্য যতগুলা আমাদের পার্টস লাগে, হ্যাঁ, সবগুলো হচ্ছে আমরা এখান থেকেই মূলত বানানো হয়। এখানে আসলে রাত হয়ে গেছে, এখন মেশিনগুলো অলমোস্ট আমাদের দেখেন, আমাদের ওয়ার্কশপ প্রায় বন্ধের সময় হয়ে গেছে। তো আমরা এগুলো সব কিছু ওরা হচ্ছে গুছিয়ে চলে গেছে। তো আগামীকাল হচ্ছে আবার এখানে কাজ ওরা চালু করবে। এই যে দেখেন, আজকে আমরা কাঠের ঘানির এটা প্রস্তুত করার জন্য, জাইতগুলো প্রস্তুত করার জন্য মূলত এই যে পরিমাণ ইয়াগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কাঠের গুঁড়ি, এগুলো হচ্ছে ইয়া হয়েছে। এটা হচ্ছে হান্টার, এটাও কাঠের, এটা কাঠের ঘানির যে আমাদের যে ওই কাঠের ঘানির যে অয়েল মেশিন, সেই কাঠের ঘানি মেশিনগুলো হচ্ছে তৈরি করার জন্য এগুলা আমরা ইয়া করতেছি। আর এতক্ষণ আপনাদেরকে যেটা দেখালাম, এটা ছিল মূলত এক্সপেলার মেশিন। এটা হচ্ছে কাঠের ঘানি থেকে যে খৈলগুলা বের হয়, সেখান থেকে অবশিষ্ট যে তেল যেগুলো থেকে যায়, সেগুলোও একদম পরিপূর্ণভাবে যাতে বের করে নিতে পারে এটাই। আর আমাদের এখানে যে বিশাল বড়, এটা হচ্ছে জাহাজের হচ্ছে একটা গিয়ার, এই গিয়ারের মাধ্যমে মূলত আমরা এই যে এখানে যেটা প্রিমিয়াম যেগুলো ঘুরতেছে, এই প্রিমিয়াম এগুলোকে কন্ট্রোল করা হয়। আর এটা হচ্ছে বিশাল একটা মোটর। আর এইটার বুঝতে পারতেছেন এটা কত বড় একটা মেশিন। আর এটা আগামীকালকে হচ্ছে মূলত কাস্টমারকে ডেলিভারি দেওয়া হবে। তো এই জন্য আমরা আরও ভালোভাবে এটাকে হচ্ছে চেক আপ করে নিচ্ছি, প্রস্তুত করে নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আরও আপডেট জানানো হবে। আসসালামু আলাইকুম।